হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এখানে সরকারি কর্মচারীদের নতুন প্রমোশনের যেই পলিসিটা বেরিয়েছে ফিডার পোস্ট নিয়ে, সেটা নিয়ে নতুন আপডেট আমরা জানাবো। সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিতকরণ ইস্যু নিয়ে কি আপডেটস আছে আজকের দিনে বিভিন্ন লিডিং নিউজ পেপারে, সেটা জানিয়ে দেব। তাছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার এক্সপিরিয়েন্সদের জন্য তোমাদের রিক্রুটমেন্টের একটা নতুন আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি, যেটা গতকালকে যেই আপডেটটা এসছে আমাদের কাছে সেটা আমরা বলে দেব। তাছাড়া একটা সরকারি চাকরির, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য আপডেট হচ্ছে একটা সরকারি চাকরির লিখিত পরীক্ষার এডমিট কার্ড বেরিয়ে গেছে, সেটাও কি করে ডাউনলোড করবে তোমরা, এডমিট কার্ড সিলেবাস কি, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস কি, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া এই ভিডিওর শেষে আমরা দুটোর নতুন সরকারি চাকরির খবর তোমাদের দিয়ে দেবো, যেগুলো বর্তমানে আবেদন অ্যাকসেপ্ট করছে ফ্রম ক্যান্ডিডেটস। ওভারঅল সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ, তাই প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা এমন হয়ে থাকো, দেন এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিয়নটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারীদের আপডেট, সবকিছু জেনুইন আপডেট সবার প্রথমে এই একটা প্ল্যাটফর্মে তোমরা বা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ, তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষা যেটা 30 তারিখ, এলডিসি পিএ পরীক্ষা ফর ফ্যামিলি কোর্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএম টেস্ট স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, সমস্ত পরীক্ষা যেগুলো নাম বললাম বা যেগুলো বলিনি সবগুলোর জন্য তোমরা পেয়ে যাবে ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস আমাদের কাছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম আপডেট সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য, সেই চাকুরি প্রত্যাশীরা যারা তোমরা ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডির পরীক্ষা, যেটা 30শে মার্চ আগামী 30 তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, আর 12 দিন পরে যেই পরীক্ষাটা যেটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল কিন্তু পোস্টপন হয়েছিল একটা নোটিশ দিয়ে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, সেই পরীক্ষাটা তোমরা যারা দিতে যাচ্ছ তোমাদের জন্য একটা বিগ আপডেট হচ্ছে তোমাদের এডমিট কার্ড বা কল লেটার পরীক্ষার, লিখিত পরীক্ষার চলে এসছে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা একটা কল লেটার দেখতে পাচ্ছ যেটা একটা স্টুডেন্ট আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের রোল নাম্বার এখানে দেওয়া থাকবে, তোমাদের নাম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের পিনকোড সহ ফুল ডিটেলস এখানে থাকবে, আর এখানে থাকবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি। কি লিখেছে দেখে রাখো, রিটেন টেস্ট টু বি হেল্ড অন 30th March 2025 Sunday for recruitment to the post of peon or orderly group D for the establishment of Tripura Judicial Academy, নরসিংগড়, আগরতলা। ঠিক আছে, যার এডমিট কার্ড ওর সেন্টার পড়েছে বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। 30 তারিখ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টার পরীক্ষা। কোশ্চেন পেপারেই তোমাদের মার্ক করতে হবে, কোশ্চেন পেপারটা পরীক্ষার শেষে ওনারা কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো আমরা দেখে নেই। প্রথমে আমরা জেনে নেই পরীক্ষার স্ট্রাকচারটা, যেটা অলরেডি আমরা বলেছি 75 মার্কের পরীক্ষা হবে। আমরা বলেছিলাম 100 মার্কেরও হতে পারে, 100 মার্কের হলে সেটাকে 75-এ কনভার্ট করা হবে। সিলেবাসে থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ জিকের মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কভার করতে হবে। ইংলিশে যে জেনারেল ইংলিশের যে টপিকসগুলো, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর তোমাদের পার্টস অফ স্পিচ, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, কম্প্রিহেনশন, এগুলোর উপরে কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই লাস্ট 1 বছরে তোমাদের পড়তে হবে। তোমরা যারা আমাদের থেকে হাইকোর্ট গ্রুপ ডি পরীক্ষার নোটস নিয়েছো, তোমাদের কিন্তু একদম A to Z সিলেবাস কভার করা নোটস দেওয়া হয়েছে, ভালো করে পড়ো।
করো। আমরা সবাইকে জানাই অল দ্য বেস্ট। এবার কথা হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কি করে করবে। দেখো আমরা নিচে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো ডিসক্রিপশন বক্স কোনটা, ভিডিওটা টাইটেলটার নিচেই দেখবে ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেখানে আবার মোর ক্লিক করবে, দেখবে তোমরা পেয়ে যাবে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক। লিঙ্কটা ক্লিক করলেই একটা বড় পেজ খুলবে, সেখানে রাইট হ্যান্ড সাইডে লগ ইন অপশনটা আসবে। তোমরা তোমাদের ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি সেটা তোমাদের মোবাইলের SMS এ বা ইমেল আইডিতে পেয়ে যাবে, সেটা এখানে টাইপ করবে, করার পর পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা রিসেট করে নেবে বাই গেটিং অ্যান ওটিপি। তারপর এই ক্যাপচাটা এখানে লিখে লগ ইন দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস কি বলেছে, সমস্ত ইলেকট্রনিক্স আইটেমস ও গ্যাজেট রেস্ট্রিক্টেড, এই কল লেটারটা নিয়ে যেতে হবে, আর তোমরা একটা আইডি প্রুফও কিন্তু সাথে নিয়ে যেও। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। আর নোটসের জন্য তোমাদের তোমরা মানে এখনো যদি তোমাদের নোটস লাগে, আমাদের কাছে নোটস আছে যেগুলো একদম শর্ট অ্যান্ড ক্রিস্পি ম্যানারে লেখা, লাস্ট মিনিট প্রিপারেশন করতেও তোমাদের সুবিধা হবে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, প্লিজ এক্ষুনি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটে তোমরা জানিয়ে দাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, এবার নেক্সট সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকের একটা লিডিং নিউজ পেপার, সেখানে উঠে এসছে যে কিছুদিন আগে 7ই মার্চ 2025-এ জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে যেই নোটিফিকেশনটা জারি হয়েছিল রিগার্ডিং ফিডার পোস্ট। ঠিক আছে, ফিডার পোস্ট কি, যে এখন থেকে প্রমোশন দিতে গেলে ত্রিপুরা সরকারি দপ্তরে 200 মার্কের স্পেসিফিক্যালি ফিডার পোস্ট ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে 200 মার্কের ইভালুয়েশন হবে, 100 মার্ক থাকবে সার্ভিস রেকর্ড আর এসিআর এর উপরে। ঠিক আছে, 5 বছরের এসিআর চেক করা হবে, তাছাড়া ইন্টারভিউ নেওয়া হবে যেটার মধ্যে থাকবে 100 মার্ক। ঠিক আছে, এটাই কিন্তু বলা হয়েছিল, এটাই সেই নোটিফিকেশনটা আপনারা পড়ে নিতে পারেন। আবার এই ফিডার পোস্টে বেশ কিছু নতুন পোস্টও ইনক্লুড করা হয়েছিল, আপনারা পুরো লিস্টটা দেখে নিন যারা আপনারা জানেন না। যেমন কোঅপারেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ অফিসার, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ফিনান্সে আছে সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, ডেভেলপমেন্ট অফিসার, ইন্সপেক্টর স্মল সেভিংস, প্ল্যানিং ডিপার্টমেন্টে আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, রেভিনিউতে আছে রেভিনিউ ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার, জয়েন্ট সাব রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, কানুন গো। ঠিক আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আছে পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, অর্গানাইজার, ইনস্ট্রাক্টর, লিঙ্গুইস্টিক অফিসার, রিসার্চ অফিসার, স্পেশাল অফিসার, এক্সটেনশন অফিসার, ইন্সপেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার, সবগুলো আপনারা দেখে নিন, ভিডিওটা আপনারা পজ করে নিন। এখানে গুড নিউজ হচ্ছে বেশ কিছু নতুন পোস্ট ফিডার পোস্টে সামিল করা হয়েছে এই 7ই মার্চ 2025-এর নোটিফিকেশন। এখানে যেই পোস্টগুলো আছে সেগুলো থেকে এখন ডাইরেক্ট ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে যাওয়া যাবে। আপনারা ভিডিওটা জুম করে আপনারা দেখে নিন। ইভালুয়েশন হবে 200 মার্কের নতুন অনেক পোস্ট, যেমন আইসিডিএস সুপারভাইজার ইনক্লুড করা হয়েছে, তেমনিভাবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার, এই পোস্টগুলো কিন্তু ফিডারে এখন ইনক্লুড করা আছে। তার জন্যই এই নিউজ পেপার আর্টিকেলে উঠেছে কি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মচারী সংঘ। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টাতেই কিন্তু কর্মচারীদের ডিমান্ডগুলোকে মাথায় রেখে ঐতিহাসিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছে জিএপিএনটি ডিপার্টমেন্টের নোটিফিকেশনে, যেটা রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। ত্রিপুরা সরকার কর্তৃক তথ্য সংস্কৃতি দপ্তর আইসিও, এএসআই ও মানে এই সমস্ত এএসআই ও পোস্টকে টিসিএস ফিডার পোস্টে অন্তর্ভুক্ত করায় ত্রিপুরা রাজ্য তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের কর্মচারী সংঘ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানাচ্ছে। কর্মচারী সংঘের দীর্ঘদিনের এই দাবি পূরণের মাধ্যমে ত্রিপুরা সরকারের কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে তা প্রকাশ পায়। ভবিষ্যতে সকল শ্রেণীর কর্মচারীদের জন্য অনুরূপ শুভ বার্তা নিয়ে আসবে বলে কর্মচারী সংঘ আশা করছে। সংগঠনের পক্ষে সভাপতি হিমাদ্রি দেববর্মা এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন। সবাই আমাদের অনারেবল জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনাকে কিন্তু সবাই থ্যাংক ইউ দিয়েছেন, স্পেসিফিক্যালি ফ্রম দ্য আইসিএ ডিপার্টমেন্ট, কারণ এখানে অনেক নতুন পোস্ট কিন্তু ইনক্লুড করা হয়েছে। এটা একটা বড় আপডেট সবার জন্য। অলরেডি দুটো ভিডিওতে আমরা বলেছি, তাও আপনারা যারা জানেন না, আপনাদের কাছে হয়তো এই পিডিএফটা নেই, আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে নোটিফিকেশনটা, এটার সাথে এই দুটো পেজ কিন্তু এত আছে, সবগুলো ফিডার পোস্টে এখন সামিল হয়েছে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা ভিডিও নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে
আরেকটা নিউজ পেপারের লিডিং আর্টিকেলে মানে লিডিং যে বেঙ্গলি নিউজ পেপার সেখানে ফ্রন্ট পেজে উঠে এসছে যে কি নিয়মিতকরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে সমগ্র শিক্ষকরা। আমরা বলেছিলাম হাইকোর্টে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল সমগ্র শিক্ষা অভিযানে যারা 2001 থেকে 2010 পর্যন্ত জয়েন করেছে টিচার্স এদেরকে রেগুলার করার জন্য, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে ডিসেম্বর মাসে আপডেট এসেছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা উল্টো এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্টে। এখন ডিমান্ড উঠছে, ঠিক আছে, যে আগামী বাজেট সেশনেই যাতে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যাতে রেগুলার করা হয়। রিসেন্টলি তামিলনাড়ু সরকারও কিন্তু এসএলপি যে ওনারা ফাইল করেছিলেন সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের তামিলনাড়ুতে, সেটাও কিন্তু ওনারা প্রত্যাহার করেছেন। তো তামিলনাড়ু সরকারেরও যেই কর্মচারীরা আছেন সর্বশিক্ষা অভিযানে কন্ট্রাকচুয়াল পোস্টে যারা চাকরি করছেন ওনাদের জন্য কিন্তু রেগুলার হওয়া কিন্তু এখন খুব বেশি দিনের ব্যাপার না, ঠিক আছে, অনেকটাই কিন্তু ওনারা এগিয়ে গেলেন। এই জায়গায় কথা হচ্ছে ত্রিপুরার অবস্থা কি হবে। তো সেখানে আমরা দেখে নেই, এখানে এই আর্টিকেলে এটাই বলছে যে নিয়মিতকরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে সমগ্র শিক্ষকরা। কি লিখেছে ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠন ভারতীয় জনতা পার্টি সরকারকে আগামী 9 মার্চ 2025 সালে অশিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য শুভেচ্ছা জানায়। এটা আমরা অলরেডি বলেছি, মিড ডে মিল ওয়ার্কার্স প্লাস যারা নন টিচিং স্টাফ আছে আন্ডার সর্বশিক্ষা অভিযান সবার কিন্তু বকেয়া বিল কিন্তু মিটিয়ে দিয়েছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। ওনারই কিন্তু এই পদক্ষেপে, ঠিক আছে, তার জন্য ওনারা ধন্যবাদও জানিয়েছেন। তারপর এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা বলেন এসএসসি শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছে। দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং আদালত 2021 ও 24 সালে তাদের নিয়মিতকরণের রায় দেয়, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। 2017 সালে এসএসসি শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাদের 3 মাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসসি শিক্ষকদের নিয়মিত করলেও ত্রিপুরা সরকার 2 বার আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেনি। সংগঠনের তরফে এদিন দাবি জানানো হয় সরকার যেন আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করেন। ইতিমধ্যেই বলে দেই 2021-এ কিন্তু ত্রিপুরা হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে বলেছিলেন যে একটা যাতে স্কিম বানানো হয়, যে স্কিমের আন্ডারে এসএসসি টিচারদের রেগুলারাইজ করা হবে। কিন্তু একটা স্কিম বানিয়ে জমা করেছিল ঠিকই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কিন্তু সেখানে আবার আরেকটা দাবি উঠেছিল যে সেখানে নাকি ডিসক্রিমিনেট করা হয়েছে বেসড অন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তার এগেনস্টে সেই স্কিমের এগেনস্টে যেই জমা দেওয়া স্কিম সেটার এগেনস্টে সিঙ্গেল বেঞ্চে আবার একটা রিট পিটিশন দাখিল হয়েছিল পরবর্তী সময়ে, যেটা বাতিল হয়েছিল। আবার এই সিঙ্গেল বেঞ্চের ডিভিশনের এগেনস্টে আবার কিন্তু আরো মাল্টিপল রিট পিটিশনস কিন্তু জমা পড়েছিল। তারপরে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট সেই ঐতিহাসিক জাজমেন্টটা 2024 জুলাই মাসে দিয়েছিল সর্বশিক্ষা অভিযানের 2010 পর্যন্ত যারা রিক্রুটেড হয়েছে এদেরকে যাতে রেগুলার করা। তারপর এই ডিসিশনের এগেনস্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা চলে গেছে সুপ্রিম কোর্টে। বর্তমানে এসএলপি ওনারা ফাইল করেছেন স্পেশাল লিভ পিটিশন সিভিল, সেখানে সেটা এখন আছে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আশা করছি আমরা বাজেট সেশনেও এটা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হলে তেমন কিছু উত্তর আসবে না, একই উত্তর আসবে যে বিচারাধীন আছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এখনো এটা নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই, শুধুমাত্র নিউজ পেপার বা বিভিন্ন অনলাইন পোর্টাল বা আমরা যা খবর পাই সেগুলো কিন্তু আপনাদের ডে টু ডে বেসিসে আমরা কিন্তু জানাচ্ছি, কারণ আমরা প্রমিস করেছিলাম আপনারা যদি আমাদের চ্যানেলটা ফলো করেন রেগুলার বেসিসে কর্মচারী সংক্রান্ত চাকরি প্রত্যাশীরা চাকরি সংক্রান্ত কোনো আপডেট আমরা মিস হতে দেবো না, ঠিক আছে। তারপর এছাড়াও দাবি জানানো হয় 2017 সালের অনশন মঞ্চের প্রতিশ্রুতি ও 2018 সালের ভীষণ ডকুমেন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে নিয়মিতকরণের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামিলনাড়ুর মতো সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি দ্রুত প্রত্যাহার করতে হবে। যেসব শিক্ষকদের এনসি রয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে শিক্ষক সমাজ, এমনটাই জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে, ঠিক আছে। সো আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই সমগ্র শিক্ষা অভিযানের যে টিচিং স্টাফ ওনাদের দিকটা অবশ্যই দেখবেন, আর কোনো ভালো সিদ্ধান্ত অবশ্যই সববারের মতো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু একটা চমক দেবেন সমগ্র শিক্ষকের শিক্ষক যারা আছেন ওনাদের, ঠিক আছে। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদেরকে গুড নিউজটা জানানোর জন্য, কারণ আমাদের বিশ্বাস অবশ্যই কিছুটা দেরি হলেও আপনাদের জন্য খুশির খবর কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্ট অনেকদিন ধরে থমকে আছে। আমরা মাঝখান দিয়ে খবর পেয়েছিলাম কপি কারেকশন আনবো হবে, কিন্তু আবার মাঝখানে থমকে গেছে।
সো এইবার আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা আপডেট নিয়েছি দপ্তর থেকে। সো আমরা একটা মেজর আপডেট পেয়েছি যে ফায়ার সার্ভিসের যে রিক্রুটমেন্ট বোর্ডটা ওনারা গঠন করেছিলেন, যে বোর্ডটার ফায়ারম্যান আর ড্রাইভার রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা কি করে হবে, রিক্রুটমেন্ট রুলস সব কিছু ওনারাই চালাচ্ছিলেন, যেখানে আছেন একজন চেয়ারম্যান, একজন মেম্বার সেক্রেটারি, দুইজন মেম্বার। কি বলেছি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার সেক্রেটারি আর দুইজন মেম্বার। ঠিক আছে, এখানে একটা মেজর চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হচ্ছে মেম্বার সেক্রেটারি যিনি, উনি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একটা অর্ডার বেরিয়েছে গতকালকে, সেটা স্যাংশন হয়েছে অর্ডারটা, মানে ডিসিশনটা স্যাংশন হয়ে একটা অর্ডার বেরিয়েছে, মেম্বার সেক্রেটারি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমরা নাম বলবো না যেহেতু এগুলো কনফিডেন্সিয়াল ম্যাটার। জাস্ট এই আপডেটটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সমস্ত ফায়ার সার্ভিসের এক্সপিরিয়েন্সের সাথে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সমস্ত এক্সপিরিয়েন্সদের জানিয়ে দাও। চেয়ারম্যান আর অন্যরা মানে অন্য যে দুই মেম্বার ছিল ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড, যেটাকে ইন শর্ট বলা হয় এফআরবিটি, ওনারা কিন্তু সেম আছেন, শুধু একজন চেঞ্জ হয়েছে এখানে। ঠিক আছে, কপি কারেকশন হচ্ছে কিনা, কবে নিয়োগ হবে সেটার আমাদের কাছে কোনো আপডেট নেই। ঠিক আছে, যখনই আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। তবে আমরা আশা করছি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট কিন্তু এই দিকটা দেখবেন, কারণ কর্মচারী সংকট কিন্তু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, একজনও ছুটি নিতে পারছেন না ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, এই রকম অবস্থা। ঠিক আছে, সো আশা করছি জিনিসটা ওনারা দেখবেন আর খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ করবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী ফায়ারম্যান, ড্রাইভার বা কি বলবো, মানে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য তোমরা যারা বসে আছো, প্লিজ বসে থেকো না। আপকামিং কনস্টেবল আসছে 916টা পোস্ট, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট জেআরবিটি 2 আসছে 2 থেকে 2,500 পোস্ট, সাব ইন্সপেক্টর আসছে 218টা পোস্ট। এগুলোর জন্য প্রিপারেশন নাও, অনেক রিক্রুটমেন্ট 2025-এ কিন্তু বেরোবে। এখন এই রিশাফলিং যে হলো, একটা মেম্বার সেক্রেটারি একজন চেঞ্জ হয়ে আরেকজন হলো, সেটার কি মিনিং আমরা জানি না। কারণ যদি এমনই হতো, এই রিক্রুটমেন্ট বোর্ড অনেকদিন আগে চেঞ্জ করা হয়েছিল, তারপরেও কিন্তু কোনো পজিটিভ পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পারিনি। ঠিক আছে, সো কি মিনিং করে আমরা জানি না। সো দেখা যাক, যদি কোনো আপডেট পাই আমরা জানিয়ে দেবো। ছোট্ট আপডেটটা পেলাম তাই আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে কোনো একটা প্রবলেম আছে যার জন্য ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট প্রসেসটা মাঝপথে বন্ধ করে রেখেছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আমরা এখানে দুটো সরকারি চাকরির ব্যাপারে বলে দেবো, যেগুলো তোমরা অ্যাজ এ জব অ্যাসপিরেন্ট অফ ত্রিপুরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে ইন্ডিয়া এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি আর ডেপুটি ম্যানেজার, চিফ ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এটা আজকে হচ্ছে 18 তারিখ। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লাই করা শুরু হবে 22শে মার্চ থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 15ই এপ্রিল 2025। লিখিত পরীক্ষা হবে মে মার্চ 2025-এ। ম্যানেজমেন্ট ট্রেনিতে তোমরা অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট টোটাল 22টা পোস্ট, ডেপুটি ম্যানেজার 5টা, চিফ ম্যানেজার 1টা পোস্ট। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15ই এপ্রিল 2025। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজমেন্ট ট্রেনির জন্য গ্র্যাজুয়েশন ইন রেসপেক্টিভ যে ফিল্ড উইথ 60% মার্কস। ডেপুটি ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 600 রুপিস ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস, 100 রুপিস হচ্ছে ফর এসটি, এসসি, পিডব্লিউবিডি বা ইডব্লিউএস অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস। ঠিক আছে, এখানে রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষাতে পার্ট 1 থাকবে কম্পালসারি 40 মার্কস, পার্ট 2 থাকবে 60 মার্কস, যেখানে 8টা কোশ্চেনের মধ্যে 6টা আনসার করতে হবে। 2.5 ঘন্টার পরীক্ষা, 100 মার্কে পরীক্ষা হবে। ঠিক আছে, বাকি ডিটেলস তোমরা দেখে নাও, আমাদের দায়িত্ব তোমাদের খবর পৌঁছে দেওয়া। এই রিক্রুটমেন্টটাতে তোমরা যারা গ্র্যাজুয়েশন আছো তোমরা দেখে নাও কোন কোন ব্রাঞ্চের জন্য ম্যানেজমেন্ট ট্রেনি আছে। সেই ফিল্ডে তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে, ইফ ইউ হ্যাভ 60% মার্কস, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে, অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি, 22 তারিখ থেকে শুরু হবে। যে লিঙ্কে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 22 তারিখ থেকে, সেটাও আমরা দিয়ে রেখেছি। প্লাস পিডিএফটা তোমরা এক্ষুনি পড়তে পারবে, ফুল ডিটেলস অফ দ্য জব, সেটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা। ঠিক আছে, প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ এভরিওয়ান। প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যারা ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে আছে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে স্পোর্টস কোটাতে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের থেকে মানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো কি লিখেছে, ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ মানে ইনকাম ট্যাক্স, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। তোমরা যদি কেউ স্পোর্টসে তোমরা এক্সেল করে থাকো বা ভালো পারফরমেন্স আছে ইন ন্যাশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 2টো পোস্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 28টা পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস 26টা পোস্ট, টোটাল হচ্ছে 56টা পোস্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এমটিএস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট আছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 12 পাস হতে হবে, স্টেনোগ্রাফি জানা থাকতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য ডিগ্রি এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হবে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাধ্যমিক পাস করা থাকলেই হবে।
ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 5th এপ্রিল 2025। অনলাইন মোডে ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ডিসিপ্লিনে, স্পোর্টসের কোন কোন ডিসিপ্লিনে তোমাদের পারফরমেন্সের সার্টিফিকেট থাকতে হবে, যেমন অ্যাথলেটিক্স পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে, মেন 3 ওমেন 3, এই ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, ব্যাডমিন্টন আছে, বিলিয়ার্ডস এন্ড স্নুকার্স আছে, বাস্কেটবল, বডি বিল্ডিং, ব্রিজ, ক্যারাম, চেস, ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, স্কোয়াশ, সুইমিং, টেনিস, টেবিল টেনিস, ভলিবল। ঠিক আছে, তোমরা নোটিফিকেশনে ফুল ডিটেলসটা পড়ে নিও। ঠিক আছে, আর স্টেনোগ্রাফার গ্রেড 2 রিক্রুটমেন্টে স্কিল টেস্ট দিতে হবে, স্টেনোগ্রাফি টেস্ট। ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ডেটা এন্ট্রি স্কিল টেস্ট কিন্তু দিতে হবে। ঠিক আছে, অনলাইন মোডে এক্ষুনি আবেদন করতে পারবে। আমরা তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম, পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো নিচে লিঙ্কে ক্লিক করে। আর অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন করারও লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিওস। ঠিক আছে, তারপর সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে বা আপনারা পেয়ে যাবেন, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।